সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিপীড়নমূলক, আর অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই এর খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার, যা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশিষ্টজনেরা। রিপোর্ট করেছেন নাবিল জাহাঙ্গীর। ৫ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তিনি। এর ৩ দিন পর নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পথচলা শুরু হয়। সংবিধান, আইন, রাষ্ট্র পরিচালনা, উন্নয়ন সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া লাগবে এমন আশা দিতে থাকেন সরকারের উপদেষ্টারা। আশ্বাস দেন সব ধরনের পরিবর্তনের ক্ষেত্রেই শোনা হবে মানুষের কথা, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতটা ঘটছে এমন প্রশ্ন উঠল রাজধানীর এক আলোচনায়। যেই সরকার এখন আছে, আমরা তো আশা করি এটা জনগণের দাবিতে এই সরকার এসছে, আমরা তো আশা করি তারা জনগণের লেন্স দিয়ে দেখবেন, এবং সেই জিনিস যদি যতক্ষণ না হয় সত্যিকার অর্থে পরিবর্তন হবে না। এখনো যদি ফ্যাসিবাদের লেন্স দিয়ে আমাদের দেখা হয়, সেই লেন্সের মাধ্যমেই যদি আইন তৈরি করা হয় এবং সেই লেন্সের মাধ্যমে দেশ চলে, তাহলে সত্যিকার অর্থে আমরা স্বাধীন হইনি। আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে নিবর্তন আইনের শিকার হওয়া ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের দুঃখের কথা। এন্ড অফ দ্য ডে তারা 2 বছর 7 মাস পর কিছু বের করতে পারেনি। আমার উকিল জিজ্ঞেস করছে যে ছোট মানুষ 18-19 বছর বয়স, জামিন দেন। তো বলতে জাস্টিস বলছে যে না, নন বেলেবল সেকশনে আমি জামিন দিতে পারবো না। র্যাব এবং অন্যান্য বাহিনীর ক্রস ফায়ার এবং অন্যান্য বিষয়ে লিখেছিলাম, সেগুলোকে নিয়ে আমার বিরুদ্ধে ডিএসএ মামলা বোধহয় বলা হয়। আমি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে কথা বলছি দেখে আমি নাকি রাষ্ট্রদ্রোহী। পট পরিবর্তনের পর ডিসেম্বরে সিএসের পরিবর্তে নতুন আইন সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ বা সিএসওর খসড়া তৈরি করে অন্তর্বর্তী সরকার। এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিশিষ্টজনদের। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি মানবতা বিরোধী অপরাধের নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা রাখতে চাচ্ছে কিনা? নন বেলেবল ঘটনাটা দিয়েই আসলে রাষ্ট্র ভয়ঙ্কর অন্যায় করে। নাগরিকদের সাথে তো একটা সংলাপ হতে হবে, সেই সংলাপ না হয়ে তো একটা আইনের খসড়া আপনি তৈরি করে ফেলতে পারেন না বা চূড়ান্ত করতে পারেন না। যেটা সুস্পষ্টভাবে স্পষ্টীকরণ করা হয়নি, যেটা ব্যাখ্যা দেওয়া হয়নি, সেটা যদি এরকম ভেগ থাকে তাহলে তার অপব্যবহার হবেই। আওয়ামী লীগ সরকারের আমলের নিবর্তন আইনে হওয়া মামলাগুলো বাতিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।